নাম শুনলেই চোখে ভেসে ওঠে সবুজে মোড়া বিশাল বিশাল পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ, স্বচ্ছ পানি, আর সেই পানিতে রং বেরঙের নৌকা ভেসে বেড়ানো। আকাশ ও জমিন যেখানে মনে হয় এখনই মিশে গেছে। এই কাশ্মীরকে ভূস্বর্গও বলা হয়। কাশ্মীর হিমালয়ের সর্বোচ্চ এবং সবচেয়ে সৌন্দর্যের অধিকারী। পৃথিবীর সব রূপ সৌন্দর্য যেন ভিড় করছে এখানে। প্রকৃতির প্রতিটি বিচিত্র অলংকার দিয়ে সাজানো এই ভূস্বর্গ। পর্বতের উপর সূর্যের আলো ও ভাসমান মেঘ আপনাকে মুগ্ধ করবে। আপনাকে অভিবাদন জানাবে তুষারাবৃত পর্বতের চূড়া, ছবির মতো উপত্যকা, নির্মল রোদ, বিশাল বৃক্ষ এবং দোদুল্যমান পুষ্প। বনগুলো ছেয়ে আছে কোপলার, উইলো গাছ আর সবুজ শস্য খেতে। আর মাইলের পর মাইলের পাহাড় টপকে কাশ্মীর। কাশ্মীরের রূপ সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। স্বচ্ছ জলের নদী, প্রচুর উঁচু বরফে ঢাকা পাহাড়, বনভূমি, বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্য, মানুষজন, সব মিলিয়েই অনন্য সৌন্দর্য এখানেই। কাশ্মীরের জনগণ খুব সাধারণ জীবনযাপন করে থাকেন। কাশ্মীরের আয় মূলত পর্যটন নির্ভর। এছাড়াও সেখানে প্রচুর পাহাড়ি আপেল, কমলা লেবু, আঙ্গুর ও নানা রসালো ফল উৎপন্ন হয়। এখানে পুরুষেরাই বেশিরভাগই ব্যবসা করে থাকে। পুরুষের পাশাপাশি নারীরাও তাদের পরিবারের আয় বাড়াতে নানা কাজ করে থাকেন। কাশ্মীরি শাল পুরো জগৎ জুড়ে বিখ্যাত। এই কাশ্মীরি শাল বেশিরভাগই এখানে নারীদের হাতে তৈরি। এছাড়া বিভিন্ন ঋতুতে ফোটা কাশ্মীরি ফুল পুরো বিশ্ব জুড়ে সরবরাহ করা হয়। এক এক ঋতুতে ভিন্ন ভিন্ন রঙের, ভিন্ন ভিন্ন সুগন্ধের ফুল ফুটতে থাকে। গোলাপি, সাদা রঙের শস্যে আর পপি ফুল সারা গ্রীষ্ম ঝলমল করে সমস্ত উপত্যকা। পুরো উপত্যকা হয়ে যায় স্বর্গের মতো। এখানে বেশিরভাগের ঘরগুলো কাঠের তৈরি। উপত্যকার পাশে সারি সারি নির্মিত রয়েছে বিভিন্ন ডিজাইনের কাঠের বোর্ড। কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় হ্রদের উপর নির্মিত বিভিন্ন পণ্যের দোকান। এই দোকানগুলো কাঠের নির্মিত। এই বাজারটি ভাসমান হয়। এখানে যাতায়াত করতে হয় নৌকায় করে। এই বাজারের সৌন্দর্য এক এক তিথিতে এক এক রকম হয়ে থাকে। শীতে কাশ্মীর সৌন্দর্য পুরোই পাল্টে যায়। পুরো কাশ্মীর বরফের সাদা চাদরে ঢাকা থাকে। বরফের মাঝে ছোট ছোট ঘরগুলো খুবই সুন্দর দেখায়। বিশেষ করে রাতের সেই সৌন্দর্য আরো বেড়ে যায় ছোট ছোট ঘরগুলোতে যখন আলো জ্বলে ওঠে। কাশ্মীরের মেয়েরা খুবই সুন্দরী হয়। কাশ্মীরি মেয়েদের সৌন্দর্যের সাথে পৃথিবীর অন্য কোনো মেয়েদের সৌন্দর্যের তুলনা হয় না। সুন্দরদের জন্য তাদের আলাদা করে সাজার কোনো প্রয়োজন হয় না। কাশ্মীরি মেয়েদের কাশ্মীরি পুরুষ ছাড়া অন্য কেউ বিবাহ করতে পারে না। যদি কেউ বিবাহ করে তাহলে তাকে সকল সম্পত্তি থেকে বরখাস্ত করতে হয়। কাশ্মীরের পর্যটকদের চোখ জুড়ায় শ্রীনগর, পহেলগাঁও, গুলমার্গ, সোনামার্গ ও কাটরা। কাশ্মীরের দুটি অংশ রয়েছে, একটি ভারত শাসিত জম্মু কাশ্মীর আর অন্যটি হল পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্য অনাদিকাল থেকে অনন্ত প্রাকৃতিক সৌন্দর্যের একটি প্রতীক হয়ে আসছে। জম্মু ও কাশ্মীর রাজ্য প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত: হিন্দু অধ্যুষিত জম্মু, বৌদ্ধ অধ্যুষিত লাদাখ আর বহুল অংশে মুসলিম অধ্যুষিত কাশ্মীর উপত্যকা। 1925 সালে কাশ্মীরের রাজা হরি সিং ভারত স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত তিনিই ছিলেন কাশ্মীরের শাসক। ভারত বিভাগের অন্যতম শর্তই ছিল ভারতের দেশীয় রাজ্যের রাজারা তাদের ইচ্ছা অনুযায়ী ভারত বা পাকিস্তানের যোগ দিতে পারবেন। আবার তারা যদি চান স্বাধীন থেকে নিজেদের শাসন কার্য পরিচালনা করতে পারবেন। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে হরি সিং ছিলেন হিন্দু রাজা। তিনি চাইছিলেন ভারতের সাথে থাকতে, কিন্তু কাশ্মীরের জনসংখ্যার 85% ছিল মুসলিম। জনগণের বিরাট একটি অংশ চাইছিল পাকিস্তানের সাথে যোগ দিতে। এমন এক পরিস্থিতিতে 1947 সালের 22 অক্টোবর পাকিস্তান সমর্থিত পাকিস্তানের পশ্চিম উপজাতিরা কাশ্মীর আক্রমণ করে। ঘটনায় হরি সিং এর সঙ্গে পশতুনের যুদ্ধ শুরু হলে কাশ্মীরের রাজা ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনের সহায়তা চান। বিনিময়ে হরি সিং 26 অক্টোবর এমন একটি চুক্তি স্বাক্ষর করেন
তাতে উল্লেখ ছিল যে হরি সিং ভারতের সঙ্গে যোগ দেবেন। চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পরেই ভারতীয় সেনারা কাশ্মীরে প্রবেশ করে। অপরদিকে কাশ্মীরের পাকিস্তান প্রান্ত দিয়ে পাকিস্তানি সৈন্যরাও প্রবেশ করে। প্রায় 4 বছর যুদ্ধ চলার পর 1952 সালে জাতিসংঘ যুদ্ধবিরতি হয়। যুদ্ধবিরতির প্রস্তাব অনুসারে কাশ্মীর থেকে উভয় দেশের সৈন্য প্রত্যাহার ও গণভোটের আয়োজনের কথা বলা হয়। 1949 সালে 17 অক্টোবর ভারতের সংবিধানে 370 ধারা সংযোজিত হয়। ওই ধারা অনুসারে প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক ও যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে কেন্দ্রীয় সরকার কাশ্মীরে হস্তক্ষেপ করতে পারবে না। একই সঙ্গে কাশ্মীরে নতুন আইন প্রণয়ন ক্ষেত্রে কেন্দ্রের কোনো ভূমিকা থাকবে না। এছাড়া রাজ্যে স্থায়ী অধিবাসী ছাড়া সেখানে জমি ক্রয়, রাজ্যের চাকরিতে আবেদন ইত্যাদিও নিষিদ্ধ করে দেওয়া হয়। এমনকি জম্মু কাশ্মীরের কোনো নারী রাজ্যের বাইরে কাউকে বিয়ে করলে তিনি সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু জাতীয়বাদী দল ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে অনুচ্ছেদের 370 ধারার বিরোধিতা করে আসছে। কাশ্মীরকে একত্রিত করা এবং ভারতের অন্যান্য রাজ্যের সাথে সমতা আনার জন্য ওই অনুচ্ছেদের বিলুপ প্রয়োজন বলে যুক্তি দিয়ে আসছে তারা। তবে কাশ্মীরের জনগণ বলছেন 370 ধারা বিলোপের ফলে আমাদের স্বাধীনতা বলতে আর কিছুই থাকবে না, আমরা পরাধীন হয়ে যাব। এর ফলে আমাদের অবস্থা ফিলিস্তিনিবাসীদের মতো হতে যাচ্ছে, আমরা আমাদের অস্তিত্ব নিয়ে সংকটে আছি। সাম্প্রতিক সময়ে কাশ্মীরের এরকম আরো বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে, ফলে সেখানে জনগণের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। স্বর্গীয় তুল্য এই কাশ্মীরের এরকম নানা ঘটনা, সেখানে পরিবেশ বেশ অশান্ত হয়ে উঠেছে। তবে ভ্রমণ পিপাসু মানুষের আকাঙ্ক্ষা কাশ্মীরে যেন সবসময় শান্তির বাতাস বয়। কাশ্মীরের সৌন্দর্য, সম্পদ আর ঐতিহ্য থাকে যেন চিরজীবন। তবেই কাশ্মীর ভূস্বর্গ হিসেবে বয়ে থাকবে পৃথিবীর বুকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।